তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কুকারে খুব সহজেই বিরিয়ানি। এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ চিকেন। আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি। আর এই বড় বড় টুকরোগুলোকে একটু ছুরি দিয়ে এভাবে কাটিং করে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা। এবার এগুলোকে খুব ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। এরপর ওটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে এদিকে বেরেস্তা করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম আর এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা পেঁয়াজের টুকরোগুলো এইভাবে হাতে করে আলাদা করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। এদিকে চাল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাল নেবেন। আমি এখানে 3 বাটি মতো চাল নিয়েছি, বাসমতি রাইস। এটা খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে 2-3 বার ধরে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এদিকে কুকার গরম হয়ে গেছে। কুকারের মধ্যে একটু বেশি পরিমাণেই তেল দিচ্ছি আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা হাই ফ্লেমে ভাজতে হবে। অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই তুলে দিতে হবে। একটু ডিপ হয়ে গেলে পেঁয়াজগুলো তোলার পরে কালো হয়ে যাবে। আমি এখানে 5 লিটারের কুকার ব্যবহার করছি। এর মধ্যে খুব ভালোভাবে 1 কেজি চাল হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এভাবে তুলে নিচ্ছি যাতে তেলটা শুষে নেয়। এরপর এদিকে একটা মশলা রেডি করেছি। এখানে নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, জায়ফল, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, জয়ত্রী, তেজপাতা, গোলমরিচ। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে চিকেনটা একটু রান্না করে নিচ্ছি, প্রায় হাফ সেদ্ধ করে নিচ্ছি। দেখুন চিকেনটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে রাখা কিছু চাল দিয়ে দিলাম। চালের উপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের বেরেস্তা, পরিমাণ মতো লবণ, বিরিয়ানি মশলা। আগে থেকেই দুধের সাথে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর আবার চাল দিয়ে দিচ্ছি, তার উপর ধনেপাতা, পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাওয়া ঘি। এরপর আমরা 3 বাটি চাল নিয়েছিলাম। যতটা চাল ততটা জল, 3 বাটি জল দিয়ে দিচ্ছি। যতটা চাল ততটা জল দিলে ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে।
এরপর কুকারের ঢাকাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে দিচ্ছি। আপনা থেকেই ঠান্ডা হতে দিতে হবে। দেখুন চালটাও কত ঝরঝরে আছে এবং সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই যে আমি একটা বড় পাত্রের মধ্যে বিরিয়ানিটা ঢেলে দিয়েছি। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এরপর গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।